দীপ্ত কণ্ঠে একবার পড়ে নেই আলহামদুলিল্লাহ। সবটুকুন শুকরিয়ার সাথে দরুদ ও সালাম পেশ করছি সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে ভাইরা পেছনে বসে আছেন, অনুগ্রহ করে মসজিদের আদব রক্ষার্থে সামনে চলে আসেন। সামনের কাতারটাকে আগে ফিল আপ করেন, তারপর ইনশাল্লাহ পেছনের কাতারগুলো ভরপুর করেন। তো সম্মানিত সুধী, আমরা আজকে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা রমাদানের একদম শেষ মুহূর্তে চলে এসেছি। আর শেষ মুহূর্তটা হচ্ছে কদর তালাশের একটা রাত। প্রত্যেকটা বেজুর রাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উৎসাহিত করেছেন কদর তালাশের জন্য। কারণ লাইলাতুল কদর এটা কোনো সাধারণ রাত নয়, বরং এই এক রাতের ইবাদত হাজার রাত ইবাদত করার চেয়ে উত্তম, হাজার মাস ইবাদত করার চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। যেই কদরের গুরুত্ব বোঝাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন কারিমে সম্পূর্ণ একটি সূরা নাজিল করে দিয়েছেন। কদরের কি মহিমা, কেন বা কদর, লাইলাতুল কদর আমাদের সামনে আসলেও তার একটা চমৎকার কারণ রয়েছে, শানে নজুল রয়েছে। কারণ বনি ইসরায়েলের যে সমস্ত উম্মত ছিল, সেই উম্মতের মানুষগুলো দীর্ঘ হায়াত পেত। 200 বছর, 500 বছর, 300 বছর পর্যন্ত তাদের হায়াত লম্বা হতো। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতগণ মাত্র হায়াত পেয়েছেন 100 বছর, 150 বছর। এই লম্বা সময়ে তারা বেশি ইবাদত বন্দেগী করতে পারে না। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে যখন শুনলেন বনি ইসরাইলের একজন আবেদ ছিলেন, যেই লোক সারাদিন আল্লাহর পথে জিহাদ করত এবং রাতভর সে ইবাদত বন্দেগী করত, এইভাবে শত শত বছর সে আল্লাহর ইবাদতের মাধ্যমে কাটিয়েছে, রোজা রাখার মাধ্যমে কাটিয়েছে, জিহাদ করার মাধ্যমে কাটিয়েছে। এই ঘটনা যখন সাহাবায়ে কেরাম শুনলেন, তখন তারা ব্যথিত হয়ে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো অল্প হায়াত পাই, 100 থেকে 150 কিংবা 200 বছর, কিন্তু আগের যুগের উম্মতরা তো লম্বা হায়াত পেত, সেই জন্য বেশি বেশি তারা ইবাদত করত। তাহলে আমরা কি তাদের সমতুল্য হতে পারবো কিনা? এই ঘটনার পর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের টেনশনের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই, আপনি চিন্তিত হবেন না, আপনার উম্মতকে চিন্তিত হওয়ার কথা বলবেন না। কারণ আপনার উসিলায় আপনার উম্মতকে এমন একটি রাত আমি দান করব, 1000 মাস ইবাদত করলে যে সওয়াব, এক রাত ইবাদত করলে আল্লাহ রাব্বুল আলামিন তার চেয়ে আরো বেশি সওয়াব দান করে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা অবতীর্ণ করে দিলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ তাআলা বলছেন, হে রাসূল, আমি কোরআন কারীমকে কদরের রাতে নাজিল করেছি। তারপর আল্লাহ তাআলা বলছেন, ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। হে রাসূল, আপনি কি জানেন এই কদরের যে রাত আমি নাজিল করেছি, এই কদরের রাতটা কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই রাতটা হচ্ছে 1000 মাসের চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। 1000 মাস যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে দেখব 83 বছরের চেয়েও বেশি। তা আল্লাহ তাআলা বলে নাই শুধু 1000 মাসের ইবাদত, বলেছেন খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চেয়েও উত্তম একটা রাত। তাহলে আমরা এটা বুঝতে পারতেছি অন্তত যে এই একটা রাতে যদি আমরা ঠিকভাবে ইবাদত করতে পারি, 1000 মাস বা 83 বছর ইবাদত করলে যে সওয়াব, এক রাতেই আল্লাহ তাআলা আমাদেরকে এই সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। এখন আপনি আমি চিন্তা করেন যে আপনি আমি কয়টা লাইলাতুল কদর পেয়েছি। এই কদরগুলোকে যদি আমরা কাজে লাগাতে পারি,
তাহলে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ মাফের যে চমৎকার একটা সুযোগ রেখেছেন, এই সুযোগটা যদি আমরা কাজে লাগাতে পারি, হয়তো এই কদরের উসিলায় আমার আপনার ভাগ্য পাল্টে যেতে পারে। কারণ কদর মানে হচ্ছে ভাগ্য, তাকদীর। এই কদরের রাতকে কেন কদর বলা হয়? কারণ এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতাদেরকে পৃথিবীতে পাঠান। সাধারণ ফেরেশতা নয়। আল্লাহ তাআলা বলছেন তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ। ফেরেশতাদের যে সর্দার জিবরাইল আলাইহিস সালাম, জিবরাইল আলাইহিস সালামের নেতৃত্বে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের একটা দলকে পৃথিবীতে প্রেরণ করেন। ফিহা বিইذনি রাব্বিহিম, আল্লাহর হুকুমে, মিন কুল্লি আমর সালাম, তারা শান্তির বার্তা দিতে থাকে। হিয়া হাত্তা মাতলাইল ফজর, ফজর উদিত হওয়ার আগ পর্যন্ত এই ফেরেশতাগণ পৃথিবীতে বিচরণ করেন। আর যেই বান্দারা আল্লাহর ইবাদত বন্দেগীতে মশগুল, যেই বান্দারা জিকির আজকারে মশগুল, যে বান্দারা দান সদকায় মশগুল, যেই বান্দারা কোরআন কারীম তেলাওয়াতে মশগুল, যেই বান্দারা তাহাজ্জুদে মশগুল, সেই বান্দাদের পক্ষ থেকে ফেরেশতারা আল্লাহর পক্ষ থেকে শান্তি অবতীর্ণ করতে থাকেন। সুবহানাল্লাহ। সেই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি লাইলাতুল কদরের রাতে ইমানের সাথে এবং ইহতিসাবের সাথে সব নিয়তের আশায় দাঁড়িয়ে ইবাদত বন্দেগী করবে, আল্লাহর ইবাদতে মশগুল থাকবে, রাসূল বলেছেন গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, আল্লাহ রাব্বুল আলামিন তার অতীতের যত গুনাহ রয়েছে সব গুনাহকে মাফ করে দেবে। সুবহানাল্লাহ। তো শেষ দশকের কিন্তু আমরা একদম শেষে চলে এসেছি। এই অল্প কয়েকটা দিন আমরা যদি আমাদের ভাগ্যকে পাল্টাতে চাই, কারণ আগামী বছর আমি কিভাবে চলাফেরা করব, আগামী বছর পর্যন্ত বেঁচে থাকবো কিনা, আগামী বছর পর্যন্ত আমার রিজিক কি হবে, আগামী বছর পর্যন্ত আমি সুখে থাকবো নাকি দুঃখে থাকবো, এই এক রাতেই আপনার আমার বাজেট করা হয়ে যাবে। এক বছরের বাজেট আল্লাহ রাব্বুল আলামিন করে ফেলবেন। আগামী বছর আমি কিভাবে চলবো, এই কদরের রাতে আমার বাজেট হয়ে যাবে। তো এই রাতটা খুবই গুরুত্বপূর্ণ। এখন কথা হচ্ছে যে শুধুমাত্র 27 তারিখের রাতই কদরের রাত নয়, এটা ফিক্সড কোনো রাত নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা আমাকে কদরের রাত সম্পর্কে তারিখটা জানিয়ে দিয়েছেন, কিন্তু আবার আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে, আমি ভুলে গেলাম আসলে এটা কোন রাত। এটার হিকমত হচ্ছে সকল রাতগুলো যেন আমরা ইবাদতে কাটাতে পারি, সকল রাতে যেন আমরা শেষ 10টা রাত বেশি বেশি নামাজ পড়তে পারি, কোরআন তেলাওয়াত করতে পারি, জিকির আজকার, দান সাদকা, তাসবিহ তাহলিল, দুরূদ পড়তে পারি। এই শেষ 10টা দিন যেন আমরা ইবাদতে কাটাতে পারি, সেই জন্য এটাকে ফিক্সড করে দেওয়া হয় নাই। আমরা হয়তো 27 তারিখকে গুরুত্ব দিই, কারণ বিভিন্ন সাহাবীগণ, বিভিন্ন মুফাসসিরগণ এই তারিখেও একবার লাইলাতুল কদর হয়েছে এই মর্মে প্রত্যাশা করেছেন, সেই জন্য আমরা বাংলাদেশে এটাকে বেশি গুরুত্ব দিই। আর আমরা যে তারাবি পড়ি, আমাদের তারাবির খতম হয় কিসে? 27 রোজায়, সেই জন্য আমরা এই দিনকে বেশি গুরুত্ব দিই। কিন্তু আপনার মনে রাখতে হবে, শেষ দশকের ব্রেজুর প্রত্যেকটা রাতকেই লাইলাতুল কদরের মর্যাদায় আপনাকে আমাকে ইবাদত বন্দেগী করতে হবে। আমরা বলি ইনশাআল্লাহ। এখন আমি যদি কদর পাই তাহলে কি করব? উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি এই কদরের রাতটা পাই তাহলে আমি এটাকে কিভাবে কাটাবো? রাসূল বলছেন, তুমি বেশি বেশি পড়বা আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। হে আল্লাহ, তুমি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসো, আর তুমি আমাকে ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ। তাহলে কদরের রাতে আমাদের কাজ হচ্ছে সামনে যেই বেজুর রাতগুলো আছে বেশি বেশি ইবাদত বন্দেগী করা, সেই সাথে বেশি বেশি এই দোয়াটা পড়া। এখন কদরের পাশাপাশি আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো। 1 নম্বর হচ্ছে সাদকাতুল ফিতির। রোজা রাখতে গিয়ে আমাদের যে ভুল ত্রুটিগুলো হয়, এই ভুল ত্রুটি যেন আল্লাহ মাফ করে দেন, সেই জন্য সাদকাতুল ফিতিরের ব্যবস্থা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেখেছেন। এই সাদকাতুল ফিতির ইতালিতে নির্ধারণ করা হয়েছে 7 থেকে 8 ইউরো। তবে আমরা আপনাদেরকে 8 ইউরো সাজেস্ট করব। যারা ইতালিতে আছেন
প্রত্যেক ব্যক্তির জন্য সাদকায়ে ফিতর কয় ইউরো? 8 ইউরো। আচ্ছা, 2 নাম্বার হচ্ছে সাদকাতুল ফিতর, এটা পরিশোধ করতে হবে ঈদের নামাজের আগে। কখন? ঈদের নামাজের আগে। 2 নাম্বার হচ্ছে সাদকাতুল ফিতর পরিশোধ করার সবচেয়ে উত্তম জিনিস হচ্ছে খাবার দিয়ে দেওয়া, কারণ সাহাবাই কেরাম সহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে এটা আদায় করা হতো খাদ্যদ্রব্য দিয়ে। এখন আমরা চাইলে অভাবীদেরকে টাকা দিয়েও দিতে পারি, আবার চাইলে ঈদের বাজারও করে দিতে পারেন। তো আমি প্ল্যান করছি ইনশাআল্লাহ আমাদের যে সাদকাতুল ফিতর এটা ঈদের আগে কোনো অভাবী মানুষদেরকে আমরা ঈদের বাজার করে দেব। ধরেন পোলার চাল, ডাল, চিনি, সেমাই, দুধ ইত্যাদি আনুষঙ্গিক যে বিষয়গুলো, যে ঈদের দিনটা যেন তারা আনন্দে উৎসাহে ভালো ভালো খাবার পেতে পারে। তো 8 ইউরোর হিসাব করলে আপনি দেখবেন 1200 থেকে 1300 টাকা হয়ে যাবে। তো 1300 টাকা হলে কিন্তু বাংলাদেশে একটা ফ্যামিলির জন্য সুন্দর একটা বাজার হয়ে যায়। এই আইডিয়াটা আপনারা মাথায় রাখতে পারেন। 2 নাম্বার হচ্ছে জাকাতের যে বিষয়টা, রূপার হিসাবে জাকাতের যে পরিমাণ 52.5 ভরির দাম ইতালির মূল্য অনুযায়ী 1400 ইউরো হয়। তো কারো কাছে যদি 1 বছর 1400 ইউরো থাকে, গত রমজান থেকে এই রমজান পর্যন্ত আপনার সকল ইনকাম বাদে যদি 1400 ইউরো অলস টাকা থাকে, অথবা রূপা হোক স্বর্ণ হোক সমপরিমাণ অর্থ সব কিছু মিলে যদি 1400 ইউরো থাকে, তাহলে আপনার উপর জাকাত ফরজ 2.5%। এই 1400 ইউরোর জাকাত আসবে মাত্র 35 ইউরো। স্বর্ণের ক্যালকুলেশন যদি আমরা করি, 18 ক্যারেটের যে স্বর্ণ, এটা পার গ্রামের দাম হচ্ছে 106 ইউরো। তো 7.5 ভরি স্বর্ণের দাম আছে 9316 ইউরো। এটার যদি 2.5% জাকাত আসে, জাকাত আসবে 232 ইউরো। তো জাকাতের ক্যালকুলেশনটা করব আমরা রূপা দিয়ে, কারণ রূপা দিয়ে যদি ক্যালকুলেশনটা করি অল্প টাকায় জাকাত এসে যাবে, আর আমরা জাকাতের মতো পবিত্র একটা ইবাদতকে আমরা করতে পারবো। কারণ আমরা মনে করি যারা খুব বেশি ধনী, গাড়ি আছে, বাড়ি আছে, অনেক অর্থ সম্পদ, ইন্ডাস্ট্রি আছে, তাদের উপর মনে হয় জাকাত ফরজ না। আপনার আমার বছর শেষে যদি ইতালির টাকায় 1400 ইউরো থাকে, তাহলে আপনার আমার উপর কি ফরজ? জাকাত ফরজ। বাংলাদেশে যারা আছে তাদের যদি রূপার হিসাবে আমরা ধরি 2,30,000 টাকা যদি 1 বছর তার কাছে থাকে, তাহলে তার উপর 2.5% জাকাত ফরজ। তো এটা হচ্ছে জাকাত ফিতরা। 3 নাম্বার হচ্ছে ঈদের দিন যে আমরা পাবো, ঈদের দিনের কিছু স্পেশাল আমল আছে, সুন্নাহ আছে, এই কাজগুলো আমরা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ঈদের 1 নাম্বার সুন্নাত হচ্ছে ঈদের দিন সকাল সকাল ঘুম থেকে উঠে ফজরের নামাজ জামাতে পড়া। 2 নাম্বার হচ্ছে মিসওয়াক করা, গোসল করা, সুগন্ধি ব্যবহার করা ইনশাআল্লাহ। 3 নাম্বার হচ্ছে ফিতরা আদায় করা। 4 নাম্বার হচ্ছে তাকবীরের সাথে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরটা দিতে দিতে কিসে আসা? ঈদের নামাজ পড়ার জন্য আসা। তো ভাইরা, আমরা একটু সামনে এগিয়ে বসি, পেছনের ভাইদেরকে একটু সুযোগ করে দেই, কারণ আমরা যদি এলোমেলোভাবে বসি তাহলে পেছনের ভাইরা এসে আর জায়গা পেছনে কুলাতে পারে না। অনেক সময় মনে হয় যে মসজিদ ফাঁকা হয়ে গেছে, অন্য মসজিদে তারা চলে যায়। অন্য মসজিদে যদি নামাজ না পায় তাহলে তার জুমার নামাজটাই কিন্তু শেষ হয়ে যাবে। সেই জন্য সবসময় এই চিন্তাটা মাথায় রাখবেন, মসজিদে যখন আমরা প্রবেশ করব আগে সামনের কাতারগুলো পূরণ করবো ইনশাআল্লাহ। তারপর হচ্ছে ঈদের আরেকটা গুরুত্বপূর্ণ সুন্নাহ হচ্ছে এক রাস্তা দিয়ে আসা, আরেক রাস্তা দিয়ে যাওয়া, মিষ্টি জাতীয় খাবার খাওয়া। আর ঈদের দিন আমরা চেষ্টা করব আমার ভালো যে পাঞ্জাবিটা, ভালো যে পোশাকটা, এগুলো পরে আসার জন্য। যদি পাঞ্জাবির প্রয়োজন হয় তাহলে আমাদের একাডেমির পক্ষ থেকে এখানে ব্যবস্থা রাখা আছে, খুব স্বল্প মূল্যে আপনারা চাইলে টুপি, জায়নামাজ, আতর, তাসবি এখান থেকে নিতে পারবেন ইনশাআল্লাহ। সেই সাথে আমরা আপনাদেরকে এই বিষয়টা আশ্বস্ত করতে চাই যে রমাদান মোবারক যেহেতু আমাদের শেষ হয়ে গেছে, আমি আবার আমার সামনের বছর রমজান পাবো কিনা জানি না। এই গ্যারান্টি কি কারো আছে? কারণ মৃত্যু এমন একটা বিষয়, অবধারিত বিষয়,
যে সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর কোনো মানুষের সামর্থ্য নাই মৃত্যুর সময় সম্পর্কে বলে দেওয়ার। দেখেন, একটা সন্তান কখন জন্মগ্রহণ করবে এই সম্পর্কে ডাক্তার, বাবা মা তাদের একটা ধারণা থাকে যে হ্যাঁ এই মাসের মধ্যে বা এই সময়ের মধ্যে সে পৃথিবীতে আসতে পারে। কিন্তু আল্লাহ তাআলা মৃত্যু এমন একটা বিষয় গোপন রেখেছেন, পৃথিবীর কারো সাধ্য নাই মৃত্যুর বিষয়ে কনফার্ম গ্যারান্টি দিতে। আল্লাহ তাআলা বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, পৃথিবীর যত প্রাণী আছে সকল প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, মৃত্যু আস্বাদন করতে হবে। এমনও সময় হয় বাবার আগে তার সন্তান মরে যায়, আবার এমনও হয় দাদার আগে তার নাতি চলে যায়, আবার এমনও হয় শত শত বছর মানুষ জেগে থাকে, কিন্তু কেউ এই গ্যারান্টি দিতে পারবে না পৃথিবীতে কে আগে মরবে নাকি কেউ পরে মরবে। বয়স অনুযায়ী গ্যারান্টি নাই, এখানে বয়সের কোনো সিরিয়াল নাই যে আগে বৃদ্ধরা মরবে, শিশুরা, ছোটরা, যুবকরা পরে মরবে, এমন কোনো গ্যারান্টি নাই। আপনি তাকায় দেখেন যে দেশে অথবা এইখানে আপনার কত সমবয়সী বন্ধু মারা গেছে, আবার আপনি এটাও তাকায় দেখেন আপনার চেয়ে কত ছোট ছোট ছেলে মেয়েরা পৃথিবী ছেড়ে চলে গেছে। মৃত্যু এমন একটা আশ্চর্য এবং অবাক জিনিস যে এমনও আমরা নিউজ পাচ্ছি, কাজ শেষ করে সে বাড়িতে যাবে, পথে মধ্যে রাস্তায় গাড়ি চাপা পড়ে মারা গেছে। আবার অনেক সময় অনেকে ইন্ডাস্ট্রিতে কাজ করে, উপর থেকে ভারী কোনো মালামাল পড়ে সে মৃত্যুবরণ করেছে। মৃত্যুটা বড় আশ্চর্যের একটা জিনিস। এই মৃত্যুর আগে কিন্তু আপনাকে আমাকে চিন্তা করতে হবে যে আমি আমার শেষ জীবনের জন্য কি রেখে যাব। মৃত্যুর পরে যে একটা জীবন আসবে, সেই জীবনের জন্য আমি কি রেখে যাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মৃত্যুর সাথে সাথে মানুষের সকল নেক আমলগুলো বন্ধ হয়ে যায়। মৃত্যুর পর কি নামাজ পড়ার সুযোগ আছে? হজ করার সুযোগ আছে? দান সদকা করার সুযোগ আছে? নাই। কিন্তু তিনটা আমল আছে, যেই তিনটা কাজ করলে মানুষ মৃত্যুর পরও সওয়াব অর্জন করতে পারবে। এক নাম্বার হচ্ছে নেককার সন্তান। আপনি যদি আপনার সন্তানটাকে নেককার বানাতে পারেন, দিনদার বানাতে পারেন, ইসলামের জ্ঞান তাকে দিতে পারেন, সে যদি নামাজ পড়ে, রোজা রাখে, সে যদি কোরআন পড়ে, ভালো কাজগুলো করে, আপনি মরে যাওয়ার পরে এই সন্তান যতদিন ভালো কাজ করবে আল্লাহ তাআলা আপনার আমলনামায় একটা সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। দুই নাম্বার হচ্ছে ইলমে নাফিয়া, উপকারী ইলিম। ধরেন আপনি মসজিদের জন্য কিছু কোরআন শরীফ দান করলেন, মসজিদে একটা লাইব্রেরি দান করলেন, অথবা একটা বই ছাপালেন, যেই বইয়ের মাধ্যমে মানুষ ইসলাম সম্পর্কে জানতে পারবে, কোরআন সম্পর্কে জানতে পারবে। আপনি মরে যাবেন, কিন্তু এই বই যতদিন থাকবে, মানুষ যতদিন শিখবে, সওয়াব পাবে, আপনার আমলনামায় আল্লাহ একটা সওয়াব দান করবেন। তিন নাম্বার হচ্ছে সাদকায়ে জারিয়া। সাদকায়ে জারিয়া হচ্ছে যেই সম্পদটা আল্লাহর রাস্তায় দান করা হয়, এই আল্লাহর এই ঘরগুলো যতদিন থাকবে, যতদিন মানুষ এখানে নামাজ পড়বে, আপনি অটোমেটিক একটা সওয়াব আপনার আমলনামায় চলে যাবে। সুবহানাল্লাহ। মনে করেন এই যে আমাদের নতুন মসজিদের জন্য আলহামদুলিল্লাহ আপনারা সবাই সম্মিলিতভাবে জায়গা ক্রয় করেছেন, আমাদের কাজও প্রায় 70% শেষ হয়ে গেছে, আর 30% বাকি আছে। তো এই কাজ শেষ করার জন্য যে আপনার পকেট থেকে যে টাকাটা দান করছেন, এই ইউরোপের মাটিতে বাংলাদেশি হোক, আরবি হোক, পাকিস্তানি হোক, ইন্ডিয়ান হোক, যেই প্রান্তের যেই মুসলমানের নামাজ পড়ুক না কেন, নামাজ পড়ার কারণে যেই সওয়াব হবে, আপনি যে 10 টাকা 5 টাকা দিয়ে মসজিদ নির্মাণের জন্য সহযোগিতা করেছেন, আপনি মারা যাওয়ার পরেও এই মসজিদ যতদিন কিয়ামত পর্যন্ত স্থায়ী থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার আমলনামায় এই সওয়াব দান করতে থাকবে। সুবহানাল্লাহ। সেই জন্য আল্লাহ তাআলা বলছেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। ও বান্দারা, আমি তোমাকে অনুগ্রহ করে যেই নিয়ামত দিয়েছি, রিজিক দিয়েছি, অর্থ সম্পদ দিয়েছি, টাকা পয়সা দিয়েছি, গাড়ি বাড়ি দিয়েছি, এই সম্পদ থেকে তুমি মৃত্যু আসার আগেই আল্লাহর রাস্তায় দান করো। যখন মৃত্যুর সময় চলে আসবে তখন আর কোনো ভালো কাজ করতে পারবা না। মৃত্যু যখন চলে আসবে মানুষ বলবে, ফায়াকুলু রাব্বি, হে আমার রব,
লাউলা আখখারতানি ইলা আজালিন করিব, আমাকে কি তুমি একটু সময় দিবা নাকি? ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, আমি কিছু দান সদকা করে আসি, আমি কিছু ভালো কাজ করে আছি, আমি কিছু নেকির কাজ করে আসি, এমন কথাগুলো মানুষ বলতে থাকবে। কিন্তু মৃত্যু যখন চলে আসবে, মানুষ কি আর এই সুযোগটা পাবে? পাবে? মৃত্যু কি আপনার আমার বলে আসবে? ধরেন যেই মানুষটা অসুস্থ হয়ে আইসিইউতে চলে গেছে, যেই মানুষ মুখ দিয়ে কথা বলতে পারে না, অক্সিজেনের লাইন তার লাগানো, সেই যদি তখন চিন্তা করে আমি মসজিদে এসে নামাজ পড়ব, আমি মসজিদের জন্য কিছু টাকা দান করে আসব, আমি মসজিদের জন্য ভালো কিছু করে আসব, মানুষের কল্যাণে ভালো কিছু কাজ করব, সে জীবিত থাকতে আইসিইউতে যখন থাকে তার দ্বারা কি আর কোনো ভালো কাজ করা সম্ভব? ইশারায়ও তখন সে বলতে পারে না, আপন জনদেরকে সে চিনতে পারে না। আল্লাহ তাআলা বলছেন এই সময়টা আসার আগে তুমি আল্লাহর রাস্তায় দান করে আসো। কারণ ইযা জাআ আজালুহুম, যখন মৃত্যু চলে আসবে, লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, একটা মুহূর্ত, একটা সেকেন্ড মৃত্যুর সময়কে আগেও আসবে না, আবার একটা সেকেন্ড পরেও আসবে না। সেজন্য প্যারে হাজিরিন, আমার বন্ধুরা, আমার ভাইরা, এ রমজান মাস চলে যাচ্ছে, এই মাসের শেষের দিকে কদরের মাস, কদরের সময় আমাদের সামনে উপস্থিত হয়েছে। আমরা যদি এই সময়টাতে একটু বেশি বেশি করে দান সদকা করতে পারি, একটু বেশি বেশি করে নেক আমল করতে পারি, একটু বেশি বেশি করে কোরআন পড়তে পারি, হতে পারে এই দানটা, এই কোরআনটা, এই নামাজটা আমার জীবনকে বদলে দিতে পারে, আমার জীবনকে পাল্টাই দিতে পারে, আমার জীবনে বরকত এনে দিতে পারে। বিশ্বাস করেন, শুধু অর্থ উপার্জন করলে বরকত হয় না, শুধু টাকা থাকলে বরকত হয় না, গাড়ি বাড়ি থাকলে বরকত হয় না, বরং বরকত, নিয়ামত এটা আল্লাহর পক্ষ থেকে আসে। টাকা থাকলেই যে আপনি শান্তিতে থাকতে পারবেন এই গ্যারান্টি পৃথিবীর কেউ দিতে পারবে না। কারণ টাকা এটা হচ্ছে সম্পদ, এটা হচ্ছে উপভোগের একটা মাধ্যম। সম্পদ থাকলে আপনি ঘুরতে পারবেন, আপনি ভালো খেতে পারবেন, ভালো পোশাক পরতে পারবেন, ভালো জায়গায় যেতে পারবেন, দুই হাত ভরে খরচ করতে পারবেন। কিন্তু আপনার মনে শান্তি আছে কিনা, আপনার ঘরে শান্তি আছে কিনা, আপনার পরিবারে শান্তি আছে কিনা, এটা কি টাকা দিয়ে কিনা সম্ভব না। তাহলে শান্তি পেতে হলে, নিয়ামত বাড়াতে হলে, রহমত পেতে হলে আল্লাহর পথে থাকতে হবে আর দানের সাথে থাকতে হবে। কারণ দান করলে আল্লাহ এই সম্পদকে বাড়াই দেন আর এই সম্পদের মধ্যে নিয়ামত দান করেন, রহমত দান করেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন আল্লাহ সুদকে মিটাই দেন এবং এই দানকে বাড়াই দেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ যখন দান করে এই দানের কারণে তার সম্পদটা কমে না, বরং আল্লাহ রাব্বুল আলামিন এই একটা দানের কারণে তার সম্পদটাকে বহুগুণে বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলছেন, মাসালুল লাযিনা ইউনফিকুনা আমওয়ালাকুম ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় দান করে তাদের উপমাটা হচ্ছে একটা বীজের মতো। একটা বীজ থেকে যেমন হাজার হাজার ফল হয়, তেমনি একটা টাকা যদি আপনি আল্লাহর রাস্তায় দান করেন তাহলে এই টাকার মর্যাদা, এই টাকার সওয়াব আল্লাহ তাআলা বৃদ্ধি করে হাজার হাজার গুণ আপনার জন্য, আমার জন্য করে দিবেন। সুবহানাল্লাহ। সেই জন্য আমার প্রিয় ভাইরা, আসুন আমরা রমজানের শেষ প্রান্তে কদর তালাশের রাতে আমি আল্লাহর ঘরে আমার সর্বোচ্চটা দিয়ে মসজিদের জন্য ব্যয় করার চেষ্টা করি। এই নতুন মসজিদের জন্য আমি কিছু ভূমিকা রাখি, আমি আমার বন্ধুদেরকে পরামর্শ দেই, আমার ভাইদেরকে পরামর্শ দেই, আসো আমরা অল্প কিছু টাকা মসজিদের মধ্যে বিনিয়োগ করি, মসজিদের মধ্যে দেই। আর যাদের অলস টাকা বাসায় পড়ে আছে তারা দয়া করে এই কাজটা করতে পারেন যে কর্জে হাসানা হিসেবে টাকা ঋণ দিতে পারেন। কর্জে হাসানাটা হচ্ছে আপনার কাছে 1000 টাকা অলস পড়ে আছে, এটা এখনও কোনো কাজে লাগে নাই, এই টাকাটা আপনি 1 মাসের জন্য মসজিদে দান করেন, যে হ্যাঁ 1 মাস আমি এটা দিলাম, মসজিদের কাজ আপনারা করেন, 1 মাস পরে আবার আমাকে ব্যাক দিয়ে দিন। আল্লাহ তাআলা বলছেন, ওয়া আকরিদুল্লাহ করদান হাসানা, তুমি আল্লাহকে কর্জে হাসানা দাও। আল্লাহকে কি আমরা ঋণ দিতে পারবো? আল্লাহ তাআলা বলছেন যে এই যে কর্জে হাসানা তুমি মসজিদে দিচ্ছ, মসজিদে দেওয়ার আগেই আল্লাহর কুদরতি হাতে এই দানের টাকাটা চলে যায়। সুবহানাল্লাহ।
সেজন্য प्यारे भाई बंधु, मस्जिद बनाने के लिए तुम ज़्यादा ज़्यादा मदद करो और तुम्हारा भाइयों बंधु ताकीद करो। रमज़ान चला गया तो ये मौका नहीं मिला, ये दान का मौका नहीं मिला, इसलिए ज़्यादा ज़्यादा दान करो। तुम्हारा हिफाजत करने के लिए, तुम्हारा परिवार का हिफाजत करने के लिए ज़्यादा ज़्यादा दान करो। रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम बोलेছেন as-সাদাকাতু তারুদ্দুল বালা, সদকা করলে বালা মুসিবত দূর হয়। আইয়ুহাল আহবাবু ফিল্লাহ ওয়াসালানা বি আখির রমাদান ওয়া মা বাকিয়া ইল্লা আইয়ামিন কলিল। ইয়া আইয়ুহাল আহলুল আরব হাযা শাহরু রমাদান শাহরুস সাদাকা আনতুম আহলি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কুল্লু আম্বিয়া বানা মসজিদান ফিল্লাহ। تصدقوا قصيرا في مسجد بناء الجديد، نحن نرجو مساعدة في صدقة هذا الشهر المبارك لبناء المسجد الجديد. الصدقة تبدأ البلاء وتدفع المهان عن الإنسان، وهذا عمل الصدقة الجارية هي التي يبقى أجر بعد الموت. من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة. لهذا تصدقوا كثيرا في شهر رمضان المبارك الكريم. اللهم تقبل كل عمل الصالحة وتقبل صدقنا وتقبل مساعدتنا. بارك الله لنا ولكم في قرآن العظيم. اللهم صل وسلم وبارك عليه. সম্মানিত হাজিরিন, আমরা একটু আন্তরিকতার সাথে দান করার চেষ্টা করি। সেই সাথে আরেকটা বিষয় আপনাদেরকে একটু মাথায় দিয়ে রাখি যে আমরা যে তারাবি পড়ছি, এখানে আমাদের একটা তারাবি ফান্ড গঠন করা হয়েছে। তো আলহামদুলিল্লাহ আমাদেরকে যিনি তারাবি পড়াচ্ছেন, আমাদের সম্মানিত হাফেজ সাহেব, তিনি মিশরের একজন প্রখ্যাত হাফেজ আব্দুল্লাহ, অত্যন্ত চমৎকার কণ্ঠে আমাদেরকে তারাবি পড়াচ্ছেন। তো আমাদের উচিত নয় যে আমাদের এই আলেমদেরকে একটু সম্মান দান করা? সেই জন্য এখানে তারাবি একটা ফান্ড গঠন করা হয়েছে। আপনারা চাইলে ফান্ডে কিছু হাদিয়া আমাদের হাফেজ সাহেবদের জন্য দিতে পারেন এবং অফিসে গিয়েও আপনারা কথা বলে এটা লিখাতে পারেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। আরেকটা ইনফরমেশন আপনাদেরকে দিয়ে রাখি যে ঈদের জামাত যদি শুক্রবারে হয়, তাহলে আমরা যে শুক্রবারে 3টা জামাত পড়ি সেটা না পড়ে আমরা 2টা জামাত পড়ব। আর ঈদের জামাত শুরু হবে 6:45-এ। কয়টায়? প্রথম জামাত কয়টায়? 6:45-এ ইনশাআল্লাহ। এবং 5টা জামাত হবে 1 ঘন্টা পরে পরে। দ্বিতীয় জামাত হবে 7:45-এ, তৃতীয় জামাত হবে 8:45-এ, চতুর্থ জামাত হবে 9:45-এ, পঞ্চম জামাত হবে 10:45-এ ইনশাআল্লাহ। অন্য আওয়ার দপ দপ ইনশাআল্লাহ। তো আমরা সবাই ইনশাআল্লাহ ঈদের দিনটা যেন সুন্দর হয়, সবাই একসাথে নামাজে আসব, তাকবীর পড়তে পড়তে আসব, জিকির আজকার করতে করতে আসব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।